নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান সম্পর্কে কিছু বলুন। এরকম স্লোগান আমার জানা নেই, কোনো দলিলে আছে আমার জানা নেই। তো সাহাবায়ে কেরাম লিল্লাহি তাকবীর কখনো বলছেন দেখি নেই, লিল্লাহি তাকবীর কখনো বলেন নাই। এমনিতে অমৃত অনেক সময় তাদের মুখ থেকে তাকবীর বেরিয়ে গেছে, এটা হাদিসে আছে। অনেক সময় তারা কোনো কি দেখি তাকবীর আল্লাহু আকবার বলে ফেলছে, এটা হলো স্বতঃস্ফূর্ত হয়ে বেরিয়ে যাওয়া। কিন্তু একজনে বলে তাকবীর দাও, সবাই তাকবীর দিছে, এই সিস্টেম ইসলামে নাই। গণতন্ত্র কি হারাম? জি হারাম, গণতন্ত্র হারাম। কারণ কেন কেন আপনি বলবেন গণতন্ত্র কিসের নাম? বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। ফর দ্য পিপলটা মানুষের জন্য এটা শুদ্ধ আছে, বাকি দুইটাই তো শিরিক, বুঝছেন কিনা? মানুষের দ্বারা, আমরা তো বলি সভরেন্টি কার? আল্লাহ। এরা মানুষের দ্বারা নির্বাচিত হয়, মানুষের সকল ক্ষমতার উৎস, এটাই তো হতে পারে না। সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। কাকে সন্তুষ্ট করার জন্য করি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি, তাই না? কিভাবে করি? আল্লাহ শরীয়ত মোতাবেক করি। আপনি জনগণকে দিয়ে দিচ্ছেন, জনগণ যদি কুত্তা হয় আপনি সব কুত্তার প্রতিনিধিত্ব করতেছেন, নাউযুবিল্লাহ। জনগণ কে এটা আগে দেখতে হবে, কার প্রতিনিধিত্ব আপনি করেন জানতে হবে। বর্তমানে দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা সাধারণ আহলে হাদিসদের কোন দলকে সমর্থন করব? কাউকে সমর্থন করবেন না। আহলে হাদিসের কোনো দলের অনুসরণ করে না। যে ব্যক্তি কোনো দলের অনুসরণ করে সে ব্যক্তি আহলে হাদিস না। ইসলাম প্রতিষ্ঠার নিয়তে ইসলামী দলকে ভোট দেওয়া যাবে কি? আপনি কি শিওর যে ইসলামী দলটা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে? এর আগে তো এগুলি বহুবার পরীক্ষা হয়ে গেছে না? তাহলে আপনি কেন একটা ইয়ার পিছনে ঢুকতেছেন? ইসলাম প্রতিষ্ঠা কেমনে হবে? ইসলাম প্রতিষ্ঠা হবে দাওয়াতের মাধ্যমে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা ক্যাসেট আছে, দেখবেন। যারা মনে করে, উনি বলছেন, যারা মনে করে যে ইসলাম প্রতিষ্ঠানের ভোটের মাধ্যমে তারা বোকার স্বর্গে বাস করতেছে, বোকা। আর যারা মনে করে দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠান, তারা সত্য কাজ করতেছে। দাওয়াতের মধ্যে আগাম। সারা বাংলাদেশের মানুষ যেদিন আকীদাতে ইমানে পরিশুদ্ধ হবে, আল্লাহ তাদের ক্ষমতা দিয়ে দিবে, কিচ্ছু করা লাগবে না, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে। আমি বলে দিলাম এমনি হয়ে যাবে। কিন্তু আমি এমন একটা গোষ্ঠীর সাথে আমরা বসবাস করি যারা ইমান নিয়ে তাদের কোনো হেডেক নাই, মাথা ব্যথা নেই। তারা আকীদাকে ফেক বলে, তারা ইমানকে উষ্মা প্রকাশ করে ইমান নিয়ে। তাদের দরকার হলে কারণ আন্দোলন নিয়ে চলে আসে। এদিন তো ইসলাম প্রতিষ্ঠা হবে না ভাই, ভোট দেওয়ার চিন্তা ভাবনা করেন না। وقل جاء الحق وزهق الباطل